মহাতারকার জাদুতে বুঁদ ভক্তরা। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক মেসি। অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা। ক্লোজার রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে। ইরাকের বিপক্ষে দারুণ জয়ে রাউন্ড অফ 32-তে ফ্রান্স। সেনেগালের বিপক্ষে জোড়া গোলে নরওয়েকে জেতালেন হল্যান্ড। সব সমালোচনা জবাব দিতে রাতে মাঠে নামছেন রোনালদো। পর্তুগালের প্রতিপক্ষ উজবেকিস্তান। অমরত্বের মহাকাব্যে যেন কোনো বিতর্ক না থাকে, আর তাই হয়তো ফুটবল ঈশ্বর চেয়েছিলেন মেসির বিশ্বকাপের 17 নম্বর গোলটা পেনাল্টি থেকে না আসুক। নিন্দুকেরা যে সবসময় ওত পেতে থাকে লিটল ম্যাজিশিয়ানের প্রতিটা অর্জনে কলঙ্কের কালিমা লেপনের জন্য। তাদের মুখে ছাই দিয়ে ম্যাচের 38 মিনিটে স্বর্গ সোপানে আরোহণ সর্বকালের সেরা ফুটবলারের। এই মুহূর্তটুকু বাদ দিলে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে বেশ ভালোই ভুগতে হয়েছে অস্ট্রিয়ার কৌশলের কাছে। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত স্ক্যালোনির শিষ্যরা ছিলেন একেবারে এলোমেলো। 8 মিনিটেই মেসির পেনাল্টি মিস যেন সেই হতাশা বাড়িয়ে দিয়েছিল আরো বহুগুণ। লিও কোনো কিছু করলেই যেখানে রেকর্ডের পাতা ছাড়খার, সেখানে এই মিস তাকে বসিয়ে দেয় বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের তালিকায়। পানির ছোট্ট একটা বিরতি যেন বদলে দেয় সব। AT&Tর শীতাতপ নিয়ন্ত্রিত বদ্ধ স্টেডিয়াম মেসি মার্তিনেজদের তৃষ্ণা কাতর করেছিল কিনা কে জানে, কিন্তু গলা ভেজানোর পর আর্জেন্টিনার ধূসর পারফরমেন্সে প্রাণের সঞ্চার হয়েছে ঠিক। 32 মিনিটে গোলের খুব কাছে চলে গিয়েছিলেন লিও। সে যাত্রায় অস্ট্রিয়া ডিফেন্ডার বাধা না হয়ে দাঁড়ালে মহাকাব্যের প্রথম লাইনটা লেখা হতো তখনই। বিরতির পর খেলতে নেমেও ছন্দ ধরে রাখে আর্জেন্টিনা। মিডফিল্ডের দখল নিয়ে চাপে রাখে প্রতিপক্ষকে। যদিও 55 মিনিটে বিপজ্জনক এরিয়ায় ফ্রি কিক পায় অস্ট্রিয়া, কিন্তু এমির দক্ষতায় সমতায় ফেরা হয়নি তাদের। এর কিছুক্ষণ পর মেসির আরও একটি প্রচেষ্টা অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। 73 মিনিটে নিকো গঞ্জালেসের অসাধারণ একটি হেড চলে যায় সাইড পোস্টের বাইরে দিয়ে। 86 মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা, কিন্তু ভুল করেননি মেসি। ম্যাচের যোগ করার সময়ে দুর্দান্ত এক গোলে আলবি সেলেস্তের জয় নিশ্চিত করেন লিটল ম্যাজিশিয়ান। যুব দলের হেড কোচ হান্নান সরকার, মাহমুদুল্লাহ মেন্টর, অ্যানালিটিক্স সেন্টারের কার্যক্রম শুরুর ঘোষণা। আর্জেন্টিনার নকআউটের মিশনের রাতে প্রতিপক্ষ অস্ট্রিয়া। একাদশে পরিবর্তনের ইঙ্গিত, রেকর্ডের হাতছানি মেসির। আলাদা লড়াইয়ে নামছে ফ্রান্স নরওয়ে। 100তম ম্যাচের অপেক্ষায় এমবাপ্পে। শিরোপা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি। নকআউট নিশ্চিতে কিছুক্ষণের মধ্যে নামছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ অস্ট্রিয়া, যাদের বিপক্ষে শুরুর একাদশে পরিবর্তনের ইঙ্গিত লিওনেল স্ক্যালোনির। ডালাসের AT&T স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 11টায়। টেক্সাস থেকে মইনুল হক আফানের ক্যামেরায় জানাচ্ছেন রিজওয়ানুজ্জামান। মাত্র কয়েক ঘন্টার জন্য ডালাসে আর্জেন্টিনা দল। নিজস্ব বিমানে চড়ে এসেছে মেসি, লৌতারো, এমি মার্তিনেজরা। এক শহরে 2 ম্যাচ থাকলেও অস্ট্রিয়ার সঙ্গে খেলে আবার ফিরে যাবে ক্যানসাস। গ্রীষ্মের তাপদাহ ডালাস জুড়ে। তপ্ত রোদের উত্তাপ বাড়িয়েছে আর্জেন্টিনা অস্ট্রিয়া ম্যাচের আগমনী বার্তা। তাই তো ছুটির দিনেও পুরো শহর জমজমাট। ডালাস আসার আগে ক্যানসাসে পুরো দলকে প্রথমবার একসাথে পেয়েছিলেন কোচ লিওনেল স্ক্যালোনি। 26 ফুটবলারকে নিয়ে মাঠের অনুশীলন বিশ্বকাপ মিশনে প্রথম। অনুশীলনে থাকলেও গঞ্জালো মন্তিয়ালের খেলা হচ্ছে না, তা প্রায় নিশ্চিত। তার পরিবর্তে খেলবেন নাহুয়েল মলিনা, আর লিয়ান্দ্রো পারেদেস ও নিকোলাস তাগলিয়াফিগোও ফিরতে পারেন একাদশে। পরিবর্তন যে আসছে নিশ্চিত। দল বা প্রতিপক্ষের সংবাদ সম্মেলনে লিওনেল মেসি প্রসঙ্গ আসবে না, তা কি করে হয়? স্ক্যালোনির মতো অস্ট্রিয়া কোচ রালফ রাংনিকো সেই প্রশ্নের উত্তর দিতে বাধ্য। অস্ট্রিয়া অত্যন্ত শক্তিশালী প্রতিপক্ষ এবং তাদের দলে খুব ভালো মানের খেলোয়াড় রয়েছে। তারা দারুণভাবে প্রতিপক্ষকে চাপে রাখে এবং বাছাই পর্বেও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। নিঃসন্দেহে এটি কঠিন ম্যাচ হতে যাচ্ছে। যদি দুর্বলতার কথা বলি তাহলে তাদের কোনো দুর্বলতা নেই। আর আর্জেন্টিনা দল শুধু মেসি কেন্দ্রিক নয়, মেসি দলের অংশ মাত্র। যদি তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাহলে আমাদের সেরা খেলা খেলতে হবে। অস্ট্রিয়ার সঙ্গে আর্জেন্টিনার বিশ্বকাপে এবারই প্রথম দেখা হচ্ছে, তবে শেষ দেখা 36 বছর আগে। 1980 সালে জিতলেও 90-এর দেখায় ড্র করেছিল দুদল। শেষ 8 ম্যাচ আনবিটেন আর্জেন্টিনা, গোল হজম করেনি একটি বাদে। দল যতই ধারাবাহিক হোক, অস্ট্রিয়ার প্রেসিং ফুটবল সামলানোর চ্যালেঞ্জ নিতে হবে আলবি সেলেস্তেকে। মেসি ফুটবলের মাইকেল জর্ডান। একসময় সতীর্থকে এভাবেই প্রশংসায় ভাসিয়েছেন জাফি।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে মিরোস্লাভ ক্লোজাকে স্পর্শ করেছিলেন। এবার বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হতে মাত্র এক ধাপ দূরে লিওনেল মেসি। প্রত্যেক ম্যাচে সে প্রমাণ করে সে বিশ্বসেরা। এ বিষয়ে কারো কোনো সন্দেহ থাকলে তাকে নিয়ে বলার কিছু নেই। আমার চোখে সেই সেরা। মেসিকে দেখা সত্যি আনন্দের, তার মতো আর কেউ নেই, সে সত্যিই অসাধারণ। আমি বলতে চাই সে ফুটবলের মাইকেল জর্ডান। ফুটবলে তার সাথে তুলনীয় আর কেউ নেই। গত 20 বছর ধরে সে শীর্ষস্থান ধরে রেখেছে। এখন আর রাগঢাক করে নয়, ঘোষণা দিয়ে লিওনেল মেসিকে বিশ্বসেরার স্বীকৃতি দিচ্ছে বিশ্ব। সাবেক আর বর্তমান, পক্ষ আর বিপক্ষ, বন্ধু থেকে শত্রু, সমর্থক থেকে প্রতিপক্ষ, সবাই LM10-এর প্রেমে মজেছেন। এক একটি ম্যাচ মানেই মেসির রেকর্ড ভাঙা আর নতুন রেকর্ড গড়ার হাতছানি। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাট্রিক করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছুঁয়ে ফেলেছেন। 16 গোল করে মিরোস্লাভ ক্লোজার পাশে নাম এখন LM10-এর। এবার তাকে পেছনে ফেলার মিশন, আর এক গোল করলেই বিশ্বকাপের রেকর্ডের বরপুত্রের দখলে যাবে। সেটা হতে পারে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেই। 39তম জন্মদিনের আগে শেষ ম্যাচ লিওনেল মেসির। কতটা রাঙিয়ে তুলতে পারবেন তিনি? যে লড়াইয়ে মেসির সঙ্গে পাল্লা দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে, 39 বছর বয়সী মেসির সঙ্গে লড়াইটা 27 বছরের এমবাপ্পের। তিনিও আছেন এই দৌড়ে। তাই তো এবারের বিশ্বকাপের মাঝেও দুই বিশ্ব তারকার লড়াইটা জমজমাট। অনূর্ধ্ব-19 দলের কোচিং প্যানেলে দেশি কোচেরা। হেড কোচের দায়িত্বে হান্নান সরকার, মেন্টরের ভূমিকায় সাবেক অধিনায়ক মাহমুদুল্লাহ। এই ঘোষণা দিতে আয়োজিত সংবাদ সম্মেলনে অ্যানালিটিক্স সেন্টারের কার্যক্রম শুরুর ঘোষণাও দিয়েছে ক্রিকেট বোর্ড। অ্যানালিস্ট হিসেবে কাজ করবেন সন্দীপ কুমার। ক্রিকেট বোর্ডের নতুন কমিটির নতুন ভাবনা গেম ডেভেলপমেন্টে নিয়েছে বেশ কিছু সিদ্ধান্ত, যা তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। পেস বোলিং কোচ হিসেবে থাকবেন ডলার ইবনে মনুর। বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের কোচিং প্যানেলে দেশিদের প্রাধান্য, হেড কোচের দায়িত্বে হান্নান সরকার। প্যানেলে একমাত্র বিদেশি পারফরম্যান্স অ্যানালিস্ট সন্দীপ কুমার। 2028 যুব বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ, যেখানে চ্যাম্পিয়ন হওয়ার চেয়েও পাইপলাইন সমৃদ্ধ করতে মনোযোগী ক্রিকেট বোর্ড। ওয়ার্ল্ড ক্রিকেটে রিপ্রেজেন্ট করতে পারবে, এই ধরনের প্লেয়ার তৈরি করাতে ফোকাস থাকবে। সো রেজাল্ট নিশ্চিতভাবেই সেটা করার দিকে নজর থাকবে, বাট মূল ফোকাসটা থাকবে কোয়ালিটি প্লেয়ার বা ইন্টারন্যাশনাল লেভেল প্লেয়ার তৈরির জন্য যে প্রসেসটা মেনটেন করা, সেটা ইনশিওর করা। সাবেক ক্রিকেটারদেরও কাজে লাগানোর প্রচেষ্টা তামিম ইকবালের বোর্ডের। যুব দলের মেন্টর করা হয়েছে মাহমুদুল্লাহকে। এইচপির অস্ট্রেলিয়া সফরেও থাকবেন দলের সাথে। সেখানে ইমরুল কায়েসও যুক্ত হবেন কোচিং প্যানেলে। প্যানেলে যারা আছে সবাই কেপেবল, তো এনারা থাকতে বিদেশি অল্টারনেটিভ আমরা চিন্তা করিনি আর কি। ড্রিম প্রজেক্ট অ্যানালিটিক্স সেন্টারের কার্যক্রম শুরু করছে বিসিবি। অনূর্ধ্ব-19 থেকে জাতীয় দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের ডেটা, ভিডিও অ্যানালাইসিস, বোলিং অ্যাকশন নিয়ে কাজ হবে ল্যাবে। যুক্ত হবে এআই প্রযুক্তি। একটা ফুল ইকুইপমেন্ট সেট আপ করে আমরা ইনস্ট্যান্ট লাইভ আপনার অ্যাসেসমেন্টে যেতে পারছি। ওইটাই মোর ইউজফুল ফর দ্য কোচেস অ্যান্ড অলসো দ্য প্লেয়ার্স। অ্যানালিটিক্স সেন্টার তৈরিতে খরচ হচ্ছে 65 লাখ টাকা।